বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিস শুনি, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলাম, আল্লাহ তাআলা কতগুলো কিতাব নাজিল করিয়াছেন? তিনি ইরশাদ করিলেন, 100 সহিফা, 4টি কিতাব। হযরত শীস আলাইহিস সালামের উপর 50টি, ইদ্রিস আলাইহিস সালামের উপর 30টি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10টি নাজিল হওয়ার পূর্বে হযরত মুসা আলাইহিস সালামের উপর 10টি সহিফা নাজিল করিয়াছেন। এগুলো ছাড়াও ইনজিল, জম্বুর, কোরআন 4টি কিতাব নাজিল করিয়াছেন। আমি জিজ্ঞাসা করিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার মধ্যে কি ছিল? তিনি ইরশাদ করিলেন, সব শিক্ষণীয় দৃষ্টি ছিল, যেমন, হে অত্যাচারী, হে অহংকারী বাদশাহ, আমি তোমাকে এই জন্য পাঠাই নাই যে তুমি শুধু ধন সম্পদ জমা করিবে। আমি তোমাকে এই জন্যে পাঠাইলাম যে কোনো মজলুমদের ফরিয়াদ যেন আমার নিকটে না পৌঁছে। আমার নিকট পৌঁছার পূর্বই আমি তাহার দোয়া কবুল করি। মজলুমদের বরদোয়া হইতে নিজেকে বাঁচাও। তো এরকমভাবে মজলুমদের দোয়া এরকমভাবে আল্লাহ তাআলা কবুল করালান, এবং কি মজলুমদের দোয়া অতি শীঘ্রই এটার ব্যবস্থা করে ফেলান। তাহলে মজলুম কারা? যারা নিরীহ মানুষ, গরিব মানুষ, তারা হচ্ছে কি মজলুম। এই যে মজলুমের বরদোয়া থেকে আমাদেরকে বাঁচার জন্য বলছে। আল্লাহ রাসূল যখন কোনো এলাকার মধ্যে শাসনকর্তা পাঠাইতেন, তখন এই কথা সাবধান করে, দেখো তোমরা মজলুমের বরদোয়া হইতে নিজেকে হেফাজত করে চইল। তাহলে আমরাও এরকমভাবে মজলুমদেরকে কষ্ট দিব না। মজলুম কারা? এটা তো বুঝলামই, যারা গরিব, যারা দুর্বল, যারা অসহায়, তারাই মজলুম। এই জন্য মজলুমের হাত বরদোয়া থেকে আমাদেরকে বাঁচে থাকতে হইব। মজলুমদেরকে পারলে সাহায্য করব, না পারলে তাদের সাথে ভালো ব্যবহার করব, খারাপ ব্যবহার করব না। আমি খারাপ ব্যবহার করব, তার দিলের মধ্যে কষ্ট পাইবে, সে বরদোয়া করবে, আর ওই বরদোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেবেন। আর সে যদি আমার জন্য খারাপ বরদোয়া করে, ওটার ফল আমাকে ভোগ করতে হইব দুনিয়া আখেরাতে। এই জন্য আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, শুনলাম, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।